কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবেন মাথা পিছু কত নেন? 2 টাকা করে। আর কটা থেকে কটা পর্যন্ত টোটো পাওয়া যাবে? মোটামুটি 8টা অবধি টোটো পাওয়া যাবে। সকাল সকাল 8টা থেকে? হ্যাঁ, সকাল 7টা থেকে মোটামুটি রাত 8টা অবধি টোটো পাওয়া যাবে। কন্টিনিউ অ্যাভেলেবেল টোটো পাওয়া Available যাবে। টোটো পাওয়া যাবে। থ্যাংক ইউ ভাই। এই মেন গেট থেকে প্রবেশ করে ওই হচ্ছে আরেকটা গেট, ওই গেট থেকে কিন্তু ঢুকলেই কিন্তু মায়ের মন্দির পেয়ে যাবে। পয়লা বৈশাখের দিন, পয়লা বৈশাখ তার পরের দিনই পড়ি, মানে 3rd বৈশাখ। হাওড়া দিয়ে যদি আসেন গুসকরাতে নামবেন, বলবেন ঝর্নার মোড় কাঁঠালডাঙ্গা। কাঁঠালডাঙ্গা এই জায়গাটার নাম হচ্ছে মানে কাঁঠালডাঙ্গা। হাওড়া দিয়ে ট্রেনে করে হ্যালো গাইজ, আমি কণিকা কয়াল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকের আমি তোমাদের নিয়ে যাব আমাদের বিখ্যাত, জাগ্রত, জীবন্ত কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তো এখন কিন্তু আমরা সবাই জানি যে বর্ধমানে কিন্তু মা আর নেই, মা এখন চলে গেছেন ওর গ্রামে, গুসকরার ওর গ্রামে কিন্তু মা এখন আছে। তো এই মা কিন্তু এখনও যায়নি, এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে মন্দিরে। তো এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে তোমরা কিভাবে যাবে ভক্তরা, সেই ভিডিওটাই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। কি করে মানে হাওড়া থেকে কি করে তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে বাসে করে যাবে, ট্রেনে করে কি করে যাবে, কি করে অটো করে আসবে, কত কিলোমিটার লাগছে, কত ভাড়া লাগছে, কিভাবে পৌঁছবে এই মায়ের মন্দিরে, কত ঘন্টা লাগছে, সব কিন্তু তোমাদের আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো সঙ্গে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, সর্বপ্রথম তোমাদের আগে আমি শেয়ার করি এই মন্দিরে কি করে আসবে। বন্ধুরা, যারা হাওড়া দিয়ে আসবে তারা হাওড়া স্টেশন থেকে বর্ধমান লোকাল ধরবে, বর্ধমান লোকাল ধরে তোমরা চলে আসবে সিধে বর্ধমান স্টেশন। তো হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব হচ্ছে 95 কিলোমিটার। তো এখন আমরা চলে এসেছি বর্ধমান স্টেশন। তো বর্ধমান স্টেশনে এসে কিন্তু তোমরা স্টেশনের বাইরে বেরিয়ে অটো বা টোটো বুক করে বলবে যে আমরা নবাবহাট বাস স্টপেজ যাব। তো তোমাদের টোটো বা অটোওয়ালা নবাবহাট বাস স্টপেজে নিয়ে আসবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা মানে এদিক দিয়ে তোমরা হচ্ছে এই যে বর্ধমান স্টেশন থেকে টোটো ধরে এদিক দিয়ে আসছো, টোটোওয়ালা এদিক দিয়ে এসে এই ডান দিকে যেদিকে রামপুরহাট রয়েছে, তোমার রামপুরহাট শান্তিনিকেতন, এইদিকে তারাপীঠ, এই রাস্তাটায় মানে 108টা যে শিব মন্দির আছে আমাদের বর্ধমানে, সেই 108টা শিব মন্দির কিন্তু এই পথে, এই ডান দিকে নবাবহাট বাস স্টপেজ পড়বে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি নবাবহাট মোড়ে। নবাবহাট মোড় থেকে টোটো তোমাদের ডাইরেক্ট বর্ধমান স্টেশন থেকে নিয়ে যাবে নবাবহাট বাস স্টপেজ। দেখো এখানে লেখা রয়েছে তোমার রামপুরহাট, বোলপুর, সিউড়ি, কাটোয়া, গুসকরা। বন্ধুরা, এটা হচ্ছে নবাবহাট বাস স্টপেজ। কিন্তু এই বাসটা কিন্তু গুসকরার বাস, বলে গুসকরার বাসে যাবো। এই বাসটা কিন্তু ওর গ্রাম যাবে, ওর গ্রামে কিন্তু নামতে হবে। তো চলো কত করে টিকিট দেখে, বাসের টিকিট কত করে সেটা জেনে নি। চলো, কত করে টিকিট মানে ওর গ্রামে যাবো? ওর গ্রাম যাবেন 25 টাকা, মানে পার হেড 25 টাকা। হ্যাঁ। কত কিলোমিটার? ওই মোটামুটি ধরুন 22 কিলোমিটার। 23 কিলোমিটার। 23 কিলোমিটার। আর পুরো মানে এই যে বাস যাচ্ছে একটা স্টপেজ থেকে, ওখান থেকে যখন আসবে তখন কি বাস মিনিট পর পর। বন্ধুরা, নবাবহাট বাস স্টপেজ থেকে গুসকরার বাস ধরে ওরগ্রাম সায়ার পার্ক বাস স্টপেজে নেবে, সামনেই টোটো বা অটো পেয়ে যাবে কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দির যাওয়ার জন্য। এখানে বর্ধমান স্টেশন থেকে যারা আসবে তারা কিন্তু এইখানে নামবে, এই এই জায়গাটার মোড়টাকে বলে, মোড়ের নাম হচ্ছে সায়ার পার্ক গুসকরা। আর যারা গুসকরা স্টেশন থেকে আসবে তারাও কিন্তু ওই প্রায় 8 কিলোমিটার দূর
মানে বর্ধমান স্টেশন থেকে যারা আসবে তারা এদিক দিয়ে আসবে, আর ঘুষকরা স্টেশন থেকে যারা আসবে তারা কিন্তু ঘুষকরা স্টেশনে নেবে। এখান থেকে কিন্তু বাস বা টোটো ধরে এখানেই তোমাদের নামতে হবে, এখানে নেবে, সায়ার পার্কে নেবে। এখান থেকে তোমরা যে দেখতে পাচ্ছ অটো ভাইরা দাঁড়িয়ে আছে, এখানে অটো তোমরা বুক করবে, মাথা পিছু তো 10-15 টাকা নেবে। তোমাদের এখান থেকে সিধে নিয়ে চলে যাবে কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে। তো চলো একটু কথা বলিনি, কত ভাড়া নেবে একটু জিজ্ঞাসা করে নিই। আচ্ছা, আপনারা কাঁঠালডাঙ্গা যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবেন, মাথা পিছু কত নেন? 2 টাকা করে। আর কটা থেকে কটা পর্যন্ত টোটো পাওয়া যাবে? টোটাল করে মোটামুটি 8টা অবধি টোটো পাওয়া যাবে। সকাল 8টা থেকে হ্যাঁ, সকাল 7টা থেকে মোটামুটি রাত 8টা অবধি টোটো পাওয়া যাবে। কন্টিনিউ অ্যাভেলেবেল টোটো পাওয়া Available যাবে। টোটো পাওয়া যাবে। থ্যাংক ইউ ভাই। বন্ধুরা, টোটোওয়ালা মাথাপিছু 20 টাকা করে নেবে, তোমাদের নিয়ে যাবে কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে। তো চলো এবার কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে। তো এই হলো কাঁঠালডাঙ্গা। তো বন্ধুরা, তোমরা কিন্তু ওরগ্রাম সায়রা পার্কে নেমে সেখান থেকে কিন্তু টোটো ধরে একদম এই কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে নামতে পারো, বা ভেতরেও কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। 4 চাকা, 2 চাকা বা টোটো, অটো, কিন্তু ভেতরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মেন গেট, কৃষ্ণকালী মায়ের মন্দিরের মেন গেট। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। আর বাদিকে যেগুলো দেখছো ঘরগুলো, এগুলো কিন্তু ডালার ঘর হচ্ছে। আর এখান থেকে কিন্তু গাড়ি যাবে ভেতরে। যেহেতু এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, গেট হচ্ছে, তো গেট থেকে এখন ঢোকা যাবে না। আমরা এখন যেখান থেকে গাড়ি ঢুকবে সেখান থেকে ভেতরে প্রবেশ করব। তো চলো, গেট কৃষ্ণকালী মায়ের মন্দিরের মেন গেট। তো মেন গেট থেকে ঢুকেই দেখো বাম দিকে রয়েছে যে ঘরগুলো, সেগুলো কিন্তু ডালার দোকান। আর তারপরেই রয়েছে টয়লেটের ব্যবস্থা। আর এই যে 4 চাকাগুলো ঢুকছে, 3 চাকা, 4 চাকা, 2 চাকা ঢুকছে, এখানে সেগুলো পার্কিং করতে পারবে। 17ই এপ্রিল 3রা বৈশাখ এই মন্দিরের প্রতিষ্ঠা হবে এবং মায়ের বাৎসরিক উৎসব পালিত হবে। আমাদের মন্দির এই হচ্ছে মন্দিরের ভেতরটা, মানে আর মন্দিরের ভেতরের চারপাশে দেখো, দেখতে পাচ্ছ বিশাল উঁচু করে কিন্তু পাঁচিল দেওয়া রয়েছে। আবার তার বাইরেও কিন্তু এই একটা গেট, আবার বাইরেও দেখো বিশাল পাঁচিল দেওয়া রয়েছে। সবই কিন্তু মায়ের জায়গা। বন্ধুরা, কৃষ্ণকালী মায়ের মন্দিরের মেন গেট থেকে, মানে 1 নম্বর গেট থেকে ঢুকে আমি তোমাদের দেখালাম যে ডালার দোকান, শৌচালয় এবং পার্কিংয়ের সুব্যবস্থা। তারপরে কিন্তু 2 নম্বর গেট রয়েছে। সেই 2 নম্বর গেট থেকে ভেতরে প্রবেশ করলে পাবো কিন্তু সুবিশাল নবনির্মিত কৃষ্ণকালী মায়ের মন্দির। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা, এই হলো আমাদের কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির। দেখতে পাচ্ছ ওপরের চূড়াটা কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়ার আদলে হয়েছে এবং তারাপীঠ মন্দিরের চূড়ার আদলে কিন্তু এই কৃষ্ণকালী মায়ের মন্দিরের চূড়া হয়েছে। তো বিশাল আকৃতির, খুব সুন্দর কিন্তু মন্দিরটা হচ্ছে। তো এখনও হচ্ছে, কাজ সম্পূর্ণ হয়নি, কনস্ট্রাকশনের কাজ চলছে। তো পেছন দিকে দেখো মন্দিরের একটা সিঁড়ি রয়েছে। তো অপূর্ব সুন্দর বিশাল আকৃতির কিন্তু মন্দির হয়েছে। তো যখন কমপ্লিট হবে না তখন কিন্তু তাকিয়ে থাকবে। আর বন্ধুরা, এখন কিন্তু নিচে মা রয়েছে। তো চলো মাকে দর্শন করাই। তো বন্ধুরা, এই হলো আমাদের জাগ্রত কৃষ্ণকালী মা। তো মাকে কিন্তু অঙ্গরাগ করা হয়েছে, কারণ যেহেতু বাৎসরিক পুজো সামনে 17ই এপ্রিল,
তেসরা বৈশাখ। তো অঙ্গরাগের পর কিন্তু মায়ের রূপ আরও সুন্দর হয়ে গেছে, অপূর্ব সুন্দর লাগছে। তো দেখো তার পাশে ভোলে বাবা, মায়ের ডান দিকে ভোলে বাবা, বাম দিকে অনেক গোপাল ঠাকুর রয়েছে। মা কিন্তু এখন নিচে রয়েছে। এটা কিন্তু মানে মা এখানে থাকবে না, কারণ মন্দিরটা যেহেতু কাজ চলছে, মা কিন্তু দোতলায় চলে যাবে। মা কিন্তু পয়লা বৈশাখী দোতলায় চলে যাবে এবং এখানে তখন স্টোর রুম হবে, মানে মায়ের জিনিসপত্র সমস্ত কিছু এখানে থাকবে। তো এখন কিন্তু মা নিচেই আছে। তো দেখো অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে মাকে, বাবাকে। হাওড়া দিয়ে যদি আসেন, গুসকারাতে নামবেন, বলবেন ঝর্নার মোড় কাঁঠালডাঙ্গা। কাঁঠালডাঙ্গা এই জায়গাটার নাম হচ্ছে মানে কাঁঠালডাঙ্গা। হাওড়া দিয়ে ট্রেনে করে যদি আসি, গুসকারে নামবেন, ঘুষকরা স্টেশনে নামবো। গুসকারা স্টেশনে নামবেন। আচ্ছা, গুসকারা থেকে টোটো ধরবেন, দিয়ে বলবেন ওর গ্রাম কাঁঠালডাঙ্গা, ওর গ্রাম কাঁঠালডাঙ্গা। আচ্ছা, অ্যাভেলেবেল পাবো। অ্যাভেলেবেল। আর যারা বর্ধমান স্টেশন থেকে আসবে, বর্ধমান স্টেশন থেকে আসবে, নওঘাটে আসতে হবে, নওঘাটে এসে বাস ধরতে হবে, বাস ধরে ওর গ্রাম নামবেন, ওর গ্রাম থেকে টোটো ধরবেন, ধরে বলবেন কাঁঠালডাঙ্গা। আর কবে বাৎসরিক মায়ের অনুষ্ঠানটা, উদ্বোধন মন্দিরের? উদ্বোধন হচ্ছে আমার পয়লা বছর থেকে শুধু একদম 3 তারিখ পর্যন্ত। দিন অনুষ্ঠান, ভোগ বিতরণের ব্যবস্থাও রয়েছে। সব আছে, ভোগ বিতরণ হবে, থাকা সব। আর যদি ধরুন ঠিকানা কেউ চিনতে পারছে না, অসুবিধা হচ্ছে, তাহলে ফোন নাম্বারটা দিয়ে দিন, তাহলে সে আপনাকে ফোন করে আসবে যে আমি ফোন কি করে। নাম্বারটা তো মন্দির ফোন নাম্বার খোলার আছে, সময় ওই জন্য আছে। ও ফোন নাম্বারটা দিয়ে দাও তোমার। হ্যাঁ, যারা আসতে পারবে না ফোন নাম্বারটা পাবে, তারা ফোনটা করবে যে কি করে যাবো, বয়স্ক মানুষরা যদি আসে। মুখে বললো? হ্যাঁ, একটু মুখে বললে ভালো হয়। মুখে বলে দাও, আমাকে বলে দাও। 9476863238। মানে বন্ধুরা যোগাযোগ করবে, যারা আসতে পারবে না মানে তারা এই নাম্বারে ফোন করে সহজেই আসতে পারবে। আর বলছি দাদা, মন্দিরটা কখন খোলা, মানে কটা দিয়ে খোলা হয়, কটা দিয়ে বন্ধ হয়? হ্যাঁ, মন্দিরটা খোলা হয় সকালে? আমাদের ধরুন 10টা থেকে 5টা পর্যন্ত আমাদের টাইম। টানা টানা খোলা থাকবে। আচ্ছা, আর এখন মা আসে শনিবার আর মঙ্গলবার। 1 মঙ্গলা মা। তারিখ, হ্যাঁ 1 তারিখের পর থেকে মঙ্গলা মা কন্টিনিউ ভাবে থাকে। আর প্রত্যেকটা ভক্তও আসতে পারবে, যেরকম নিয়মিত ওই বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেরকম যেতেন ভক্তরা, ওই 1 তারিখ থেকে এখানেও সেরকমই আসতে পারবে। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমি তোমাদের আজকে শেয়ার করলাম এই আমাদের জীবন্ত কৃষ্ণকালী মায়ের মন্দিরে কি করে আসবে। তো অতি সহজেই বুঝতে পেরেছো। আর যারা বুঝতে পারোনি তারা কিন্তু আমাকে কমেন্টে জানাবে, তাদের আমি তাহলে ভালো করে আরও কিছু কোশ্চেন থাকলে তোমরা করতে পারো কমেন্টে, তো আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চলে এসো। পয়লা বৈশাখ থেকে 1, 2, 3 তেসরা বৈশাখ পর্যন্ত কিন্তু এখানে এই মন্দিরে উদ্বোধন, বাৎসরিক উৎসব। তো সেদিন কিন্তু প্রচুর ভিড় হবে, প্রচুর ভক্তের সমাগম হবে, খাওয়া দাওয়া হবে, ভোগ বিতরণ হবে। সেদিন কিন্তু চলে এসো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে, অপূর্ব সুন্দর কিন্তু ভীষণ বড় এলাকা নিয়ে মায়ের এই কৃষ্ণকালী মায়ের মন্দির। তো মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমাদের তারাপীঠ কালী মন্দিরের আদলে এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে কিন্তু মন্দিরটা তৈরি হয়েছে। তো এখনও কমপ্লিট হয়নি, কনস্ট্রাকশনের কাজ জোর কদমে চলছে। মানে 6 মাসের মধ্যে বোধহয় মন্দিরটাকে কমপ্লিট করতে হয়েছে, যার জন্য একটু তাড়াতাড়ি কাজ চলছে। প্রচুর কিন্তু এখানে মিস্ত্রি ভাইরা কাজ করছে, কারণ 17ই এপ্রিল কিন্তু এই মন্দিরের মায়ের বাৎসরিক উৎসব, এই মন্দিরের উদ্বোধন। তো অবশ্যই কিন্তু এখানে আসতে ভুলো না, এসো কিন্তু। আর যদি আজকের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও, আর প্রচুর শেয়ার করে দাও, কারণ অনেকেই কিন্তু জানে না মায়ের মন্দির কোথায়। প্রচুর শেয়ার করে দাও। আর যারা আমার ভিডিও দেখো অথচ আমাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে আমার পাশে থেকো। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি, অন্যদিন দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে কাটাও। টাটা।